হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ আইটিআই লিমিটেডের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি কোম্পানি রয়েছে। আর লোকেশন তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গালুরু, অ্যান্ড বাকি সমস্ত পিন নাম্বার দেওয়া রয়েছে। তো এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, এখানে সমস্ত ডিপার্টমেন্ট অ্যান্ড লোকেশন গুলো দেওয়া রয়েছে। আর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ITILimited.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তোমরা ডিটেলস অ্যান্ড ফর্ম ফিল আপটি করতে পারবে। এখানে তোমাদের যে কোম্পানি রিক্রুট করছে সেগুলো পোস্ট তোমরা দেখতে পাচ্ছ: অ্যাডভাইজরি কনসালটেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েট কনসালটেন্ট অ্যান্ড ইয়ং প্রফেশনাল গ্রাজুয়েট অ্যান্ড ইয়ং প্রফেশনাল টেকনিশিয়ান। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রেই তোমাদের রিক্রুট করা হচ্ছে। বাকি জব ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের আমি বলতে চাই যে প্রথম যে কয়েকটা পোস্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য অবশ্যই নাও হতে পারে, কারণ এখানে সমস্ত ডিটেলস গুলোই রিটায়ার্ড যা পার্সন রয়েছে তাদের ক্ষেত্রেই রয়েছে। এখানে জব ডেসক্রিপশনটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো, এখানে তেমন কিছু বলার নেই। যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা প্রথমে দেখে নিই। তো এখানে পোস্ট তোমাদের দেখতে পাচ্ছ, সমস্ত পোস্টগুলো আবার উল্লেখ করে দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে তোমাদের ভ্যাকেন্সি যে রয়েছে সেগুলো লোকেশন ওয়াইজ দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 14টি রয়েছে, অ্যান্ড তোমাদের আলাদা নাগাল্যান্ড অ্যান্ড মণিপুরের ক্ষেত্রে এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে এখানে 29টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে তোমাদের রেমুনারেশনটা প্রথমে বলে দিই। তো এখানে পোস্ট দেখতেই পাচ্ছ, প্রত্যেকটি পোস্টের হাই লেভেল রেমুনারেশন রয়েছে। অ্যান্ড ইয়ং প্রফেশনালের ক্ষেত্রে আমি বিশেষ করে যাচ্ছি। এখানে তোমাদের যে গ্রাজুয়েট রয়েছে তাদের ক্ষেত্রে 60,000 এবং টেকনিশিয়ানের ক্ষেত্রে 35,000 পর্যন্ত বেতনটি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হায়ার কোয়ালিফিকেশন একটু চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন বলতে এখানে তোমাদের অবশ্যই রিটায়ার্ড অফিসার থাকতে হবে, অ্যান্ড এখানে অবশ্যই তোমাদের র্যাঙ্ক গুলো দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই না, সেই জন্য আমি ডিটেল বলছি না এখানে। আমি শুধুমাত্র ইয়ং প্রফেশনাল যে পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেই বলছি। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তার ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইঞ্জিনিয়ারিং বা বিটেক, এই সমস্ত মানে ইসিই, ডবল সিভিল, সিএস এবং আইটি, মেকানিক্যাল, এই সমস্ত ট্রেডে তোমরা অবশ্যই এলিজিবল রয়েছে। আর ইয়ং প্রফেশনালের ক্ষেত্রে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইসিই, ডবল অ্যান্ড সিভিল, সিএস, আইটি, মেকানিক্যাল, এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে ডিপ্লোমা পাস আউট তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারবে। সিলেকশন প্রসেস হিসেবে তোমাদের দেখতে পাচ্ছ ডি এবং ই নাম্বারে তোমাদের উল্লেখ করে দেওয়া রয়েছে। ডি নাম্বারে মানে যেটা গ্রাজুয়েটের ক্ষেত্রে রয়েছে সেখানে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ হয়ে থাকবে, এবং ই এর ক্ষেত্রে মানে টেকনিশিয়ানের ক্ষেত্রে এখানে শুধুমাত্র স্কিল টেস্ট করা হয়ে থাকবে। আর লাস্ট ডেট যে অনলাইন সাবমিশন রয়েছে সেটার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে 28/7/2025 পর্যন্ত সময় রয়েছে। তার আগে সমস্ত ডকুমেন্ট অ্যান্ড সমস্ত সার্টিফিকেট ফিল আপ করে আপলোড করতে হবে। আর টার্ম অ্যান্ড কন্ডিশন বাকি দেওয়া রয়েছে। এখানেও তোমাদের 1 ইয়ার অফ তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। বাকিটা তোমাদের পারফরমেন্স অনুযায়ী এক্সটেন্ডেবল করা যেতে পারে, সেটাই বলা রয়েছে। এখানে আর তেমন কিছু ডিটেল নেই, তোমরা চাইলে অবশ্যই নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। এরপর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড মানে মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই থাকতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে তেমন কিছু বলার নেই। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়েই তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। সমস্ত রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করে তারপরে কিন্তু তোমরা ফর্মটি সাবমিট করতে পারবে। বাকি সমস্ত ইনস্ট্রাকশন অ্যান্ড গাইডলাইন্স গুলো এখানে দেওয়া রয়েছে। তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকলে অবশ্যই নোটিফিকেশনটি একবার ভিজিট করবে। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন জব আপডেট গুলো পাওয়ার জন্য। বাকি এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।